নমস্কার বন্ধুরা, বেকিং লাভার্স একাডেমির তরফ থেকে আমি চয়নিকা আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা অন্য কেকের টিউটোরিয়াল ভিডিও, সাথে কিছু টিপস আর টেকনিক। তাই জন্য শেষ অবধি আমার সাথে অবশ্যই থাকতে হবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবে না। প্রথমেই তোমরা দেখতে পেলে যে ছবিটা, যে আমি একটা হার্ট শেপের মধ্যে এক সাইডে রেড কালারের গ্লেজ ইউজ করেছি আর একটা সাইডে হোয়াইট কালারের কিছু ক্রাশ করা একটা পার্ট বাই পার্ট চকলেট ইউজ করেছি। অনেকেরই প্রশ্ন থাকে যে এই গ্লেজটা কিভাবে দিলে পরে আমাদের এইরকম সুন্দরভাবে স্প্রেড হয়ে যাবে, আর ওই চকলেটটা কিভাবে তৈরি করতে হয়। ফার্স্টেই তোমরা দেখছো আমি গ্লেজটা একটা বাটির মধ্যে গুলে নিয়েছিলাম। সেই বাটি থেকে খুব হালকা হাতে কাজটা কিন্তু করতে হবে তোমাদেরকেও, যারা করবে। সেই গ্লেজটাকে আমি হালকা হাতে সুন্দরভাবে ছড়িয়ে দিলাম পুরোপুরি হাফ পোর্শনে। আর হাফ পোর্শনে একটা হোয়াইট কম্পাউন্ড নিয়ে আর একটা গ্রেটার নিয়েছি। দেখতেই পাচ্ছ স্লাইজারের মধ্যে জাস্ট হোয়াইট কম্পাউন্ডটাকে ঘষলেই এইরমভাবে পাতলা পাতলা হোয়াইট কম্পাউন্ডের স্লাইস তোমরা কিন্তু পেয়ে যাবে, এবং তোমরাও এটা খুব সহজেই তৈরি করতে পারবে। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবে। এবার দেখছো যে আমি লিফট করছি কেন, অনেকের মাথাতেই আসতে পারে। আসলে আমি যে গোল্ডেন বেসটা ইউজ করেছিলাম দেখলাম দেখতে ভালো লাগছে না, সেই কারণেই আবার সেটাকে তুলে একটা ব্ল্যাক বেসের মধ্যে বসিয়ে দিলাম। এইরমভাবে যদি তোমরা জানতে চাও যে কিভাবে করতে হয়, সেটাও যদি আমাকে জানাও, অবশ্যই তোমাদেরকেও শিখিয়ে দেবো বা বলে দেবো যে কিভাবে একটা বেস বা একটা অন্য জায়গা থেকে শিফট করাতে হয়। আর রেড ভেলভেট যেহেতু কেক, সেই জন্য ক্রাম্প তো অবশ্যই মাস্ট লাগবেই। সেই কারণে যে হোয়াইট পোর্শনটা ছিল সেখানে একটু রেড কালারের ক্রাম্প দিয়ে উপর থেকে একটু গোল্ডেন বল ছড়িয়ে দিয়েছিলাম, আর নিচে একটা জাস্ট নজল দিয়ে নজল ওয়ার্ক করে দিয়েছিলাম সাইড বর্ডার। কেমন লাগলো জানিও।